বিজেপি নেতারা আপনাদের বাড়িতে আসবে, এসে বলবে বিজেপিকে ক্ষমতায় আনুন, 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাতা দেবে। যাই হোক, তারা আসলে পরে আপনারা খালি এটাই বলবেন, ভাই আমাদের অন্নপূর্ণা ভাতার দরকার নেই, আপনারা আমাদের যে 15 লক্ষ টাকাটা নরেন্দ্র মোদীজি দেবে বলেছিল, বা বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিল, ওইটা আপনারা দিন, তাহলেই আপনাদের ভোট দিয়ে দেবো। আর না হলে পরে আমাদের যে দিদি 1,500 টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আমরা এটাতেই খুশি আছি। এরা খালি জুমলাবাজ, দিল্লিতে 2,500 টাকা দেবে বলে ক্ষমতায় এসছে, খবর নিয়ে দেখবেন আজ পর্যন্ত আড়াই পয়সা কোনো মহিলার অ্যাকাউন্টে ঢোকেনি। বিহারে 10,000 টাকা দিয়ে ভোট নিয়েছে, ভোট নেওয়ার পরেই বিহারের মহিলাদের থেকে আবার ওই টাকা ফেরত নেওয়ার জন্য নোটিশও চলে এসছে। সুতরাং বাংলায় যদি আপনারা চান যে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষা সাথী সহ 100টা মমতা ব্যানার্জি যে মানবিক প্রকল্প গুলো রয়েছে, এই প্রকল্পগুলো যেন যদি চালাতে চান, তাহলে পরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আর যদি ভাবেন যে না, আমরা আবার সেই 15 লক্ষ টাকার জুমলার মতন 3,000 টাকার জুমলাটা মেনে নেব, তাহলে পরে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। মনে রাখবেন, মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় থাকলে পরেই এই মমতা ব্যানার্জির যে 100খানা মানবিক প্রকল্প, তাহলেই সেই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। আর যদি না থাকে, তাহলে এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন না। এইবারে ডিসিশন নিতে হবে আপনাদের।